তো গাইস, বাংলার বক্স অফিসের লড়াই কিন্তু পুরোপুরি জমে উঠেছে তিনটা মুভির মধ্যে, রক্তবীজ 2 ভার্সেস রঘু ডাকাত ভার্সেস দেবী চৌধুরী রানী। যদিও কিন্তু কম্পিটিশনের মাঝে এখন রক্তবীজ 2 অনেকটাই পিছিয়ে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো রঘু ডাকাত মুভির টোটাল 14 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে, কথা বলবো রক্তবীজ 2 এর টোটাল 14 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো দেবী চৌধুরী রানী মুভির টোটাল 13 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস, ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2 কে নিয়ে। তো আপনারা জানেন রক্তবীজ 2 ইতিমধ্যে একটা মারাত্মক লেভেলের ড্রপে আছে, কারণ এই মুভিটা আর সেরকম লেভেলের বক্স অফিস কালেকশন করতে পারছে না। যেমনটা আশা করা হয়েছিল যে এই মুভিটা হয়তো লং টাইম ধরে চলবে, যেমনটা কুনাল ঘোষ রিভিউ করেছিল, কিন্তু সেরকমটা হচ্ছে না। পুরোপুরি কুনাল ঘোষের বিপরীতে গেছে এই মুভিটা। এই মুভিটার এখন অবস্থা অনেকটাই খারাপ। তবু মুভিটা যে এখনও বেশ কয়েকটা হলে চলছে বা তার কাছে যে হল প্লাস শো টাইম আছে, এটাই তার জন্য যথেষ্ট। তো এখন প্রশ্ন হলো যে এই রক্তবীজ 2 মুভিটা তার ডে 14 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই, ডে 14 এসে এই মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 9 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন করেছে 3,83,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবী চৌধুরী রানী মুভিটাকে নিয়ে। তো আপনারা জানেন দেবী চৌধুরী রানী ইতিমধ্যেই এখনও পর্যন্ত বক্স অফিসে মারাত্মক লেভেলের শো প্লাস অল টাইম ধরে রাখতে পেরেছে, যার কারণে আশা করা যাচ্ছে যে এই মুভিটা লং টাইম একটা ভালো লেভেলের বক্স অফিস কালেকশন দিয়েই যাবে। তো যাই হোক, এখন আমরা কথা বলতে এসেছি যে এই মুভিটা কি আসলেই এখনও পর্যন্ত ভালো বক্স অফিস কালেকশন করছে। তো গাইস, আপনাদেরকে আরও একটা গুড নিউজ জানিয়ে দিই যে দেবী চৌধুরী রানী এই মুভিটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করতে যাচ্ছে, যার কারণে এই মুভিটার যে আমার মনে হয় হিন্দি ডাবিং, এবং মেকার্সরা অলরেডি বলেও ছিল যে মুভিটাকে তারা প্যান ইন্ডিয়া রিলিজ করবে, কিন্তু কোনোরকমভাবে এই মুভিটার কোনো আপডেট আর আসছিল না। কিন্তু এখন অলরেডি মুভিটা বড় পর্দায় চলে এসেছে, যার কারণে এখন মেকার্সরা তারা মানে অফিসিয়ালি আপডেট দিয়ে দিয়েছে যে এই মুভিটা প্যান ইন্ডিয়া রিলিজ করা হবে এবং হিন্দি ভাষাতে রিলিজ করা হবে। তো যাই হোক, আমি সেসব কথায় আসছি না, আমি আসছি যে এই মুভিটা এখন তার ডে 13তে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই এই মুভিটা তার ডে 13তে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 19 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 13 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 3,78,00,000 টাকা। তো গাইস, এই মুভিটারও বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। এরপর আমরা 3 নম্বরে যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলার সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি রঘু ডাকাতকে নিয়ে। তো রঘু ডাকাত ইতিমধ্যেই বাংলার বক্স অফিসে ঝড় তুলেছে, এবং মুভিটা এখনও পর্যন্ত 24 ঘন্টায় 8 থেকে 10,000 টিকিট সেল করছে, যার কারণে ধরাই যাচ্ছে যে মুভিটা লং টাইমে একটা ভালো লেভেলের বক্স অফিস কালেকশন দিয়ে যাবে। অলরেডি মুভিটা তার যে বাজেট সেটাকে কিন্তু রিকভারি করে নিয়েছে, তবে এখনও পর্যন্ত প্রোডাকশন হাউসের তরফ থেকে কিন্তু কোনো রকমের কোনো অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি যে মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তবে আমরা জানি না এত কম্পিটিশনের মাঝেও এই মুভিটার বক্স অফিস কালেকশন এখনও পর্যন্ত দেবদা কেন বা দেবদার টিম বা এসবিএফ কেউ কিন্তু কোনো আপডেট দিচ্ছে না। তবে আমাদের যে বক্স অফিস প্রেডিকশন বা আমি যে সমস্ত নিউজ পোর্টালের সোর্স থেকে আপডেটটা আপনাদেরকে দিই, সেখান থেকে গেস করেই বলছি যে এই মুভিটা তার ডে 14তে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 35 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 14 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 13,98,00,000 টাকা। তো গাইস, এই 3টা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এই 3টা মুভির বক্স অফিস কালেকশনে আপনি কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।